করা হয়। যেমন আমার যে কোনো একটা আহ, যদি গ্যাস থাকে এখানে, এটা যদি P1 হয়, আর তাহলে এদিক দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে P2, এবং বাইরে থেকে তোমার হচ্ছে কিউ পরিমাণ এনার্জি দিতে হয় বা পাওয়ার দিতে হয়। তাহলে অবশ্যই P1 < P2, অর্থাৎ P2 বড়। আচ্ছা, এখানে যদি এই যে স্ট্রিমটা যে ঢুকতেছে, এই স্ট্রিমে যদি কোনো লিকুইড থাকে তাহলে কম্প্রেসর কাজ করে না। এটা নর্মালি নর্মালি বা ইন জেনারেল কেস কম্প্রেসর হচ্ছে সিঙ্গেল ফেজ, এবং সেটা হচ্ছে গ্যাস ফেজের জন্য কাজ করে। আর তোমরা যদি প্রেসার বাড়াতে চাও তাইলে পাম্প ইউজ করা হয় হচ্ছে লিকুইডের প্রেসার বাড়ানোর জন্য। এটা তো সবাই জানো, তাই না? এতটুকু তোমরা সবাই জানো। জি স্যার। আচ্ছা, তাইলে আহ আমরা যদি কোনো লিকুইড দেখি, সেটার যদি আমি বলি যে আমার একটা লিকুইডের প্রেসার বাড়াতে হবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ইউজ করবা হচ্ছে পাম্প। আর যদি সেটা গ্যাস ফেজ হয় এবং সিঙ্গেল ফেজ, মানে মাল্টি ফেজ না, তাইলে অবশ্যই হচ্ছে তোমার কম্প্রেসর। এখন প্রশ্ন আসে, যদি কখনো মাল্টি ফেজ থাকে তখন আমরা কি ইউজ করব, কম্প্রেসর নাকি পাম্প? হুম। স্যার মাল্টিফেস স্যার কম্প্রেসর ইউজ করলে তো করশন হবে, আর পাম্প ইউজ করলে তো স্যার হবে স্যার। মাল্টি ফেজ ইউজ করলে, পাম্প ইউজ করলে হবে না, জেনারেল পিটিং পাম্প হবে ইউজ না করলে স্যার? হবে না। হ্যাঁ, পাম্পে স্যার পিটিং হবে না মাল্টিফেস হলে? হ্যাঁ, পাম্প ইউজ করলে হবে না, সেটাই তো বললাম। যদি ভ্যাপার থাকে তাহলে ভ্যাপারে তোমার হচ্ছে একদম পিটিং হয়ে ভ্যাপারের যে ইয়াটা, পাম্পের যে ইম্পেলার আছে, ইম্পেলারের এই ইয়াটা, ইম্পেলার গুলো একদম ভেঙে যাবে। সো ওইটা বাদ। কম্প্রেসার ইউজ করলে তোমার লিকুইড ড্রপলেট এসে কম্প্রেসারের যে ব্লেড আছে সেই ব্লেডে লাগবে, সো কম্প্রেসার ইউজ করা যাবে না। এক্ষেত্রে তোমার কাজটা হলো, তুমি যদি এরকম থাকো, ভ্যাপার ফ্র্যাকশন কত, ভ্যাপার ফ্র্যাকশন যদি হয় 0.7, তার মানে ওইটার মধ্যে 0.7 পরিমাণ ভ্যাপার আছে আর 30% মাত্র হচ্ছে তোমার লিকুইড আছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কোনটা ইজিয়ার তুমি সেটা দেখবা। যদি তোমার পুরাটা হিট দিলে যদি পুরাটা ভ্যাপার হয়ে যায়, হ্যাঁ, হিট দিলে তুমি একটা হিটার ইউজ করলা, 7% ভ্যাপার আছে, এটাকে হিট দিয়ে তুমি হচ্ছে পুরাটা ভ্যাপার করে নিবা, ভ্যাপার ফ্র্যাকশন 1 হবে। তারপরে তুমি হচ্ছে কম্প্রেসার ইউজ করতে পারো। আর যদি উল্টা কাজ হয়, যে এখানে ধরো 30% হচ্ছে তোমার ভেপার আছে, 70% লিকুইড, এই অবস্থায় তুমি কুল করে তারপর হচ্ছে পুরাটা লিকুইড হয়ে যাবে, ভেপার ফ্র্যাকশন 0, তারপরে তুমি হচ্ছে পাম্প ইউজ করতে পারো। এখন তুমি দেখবা তোমার জন্য কোনটা লাভজনক। সেটা হচ্ছে, এই যে তুমি হচ্ছে প্রথমে কি করলা, 70% ভেপার থেকে ওয়ানে নিলা, এটার জন্য কতটুকু এনার্জি লাগে। আর যদি তুমি হচ্ছে 30% ভ্যাপার থেকে একদম 0% ভ্যাপার, মানে পুরোটা লিকুইড করে ফেলো, তাইলে কতটুকু এনার্জি লাগে, কোনটা তোমার জন্য অ্যাভেলেবেল এবং কোনটা কস্ট কম, সেই হিসাব করে তুমি হচ্ছে কোন দিকে যাবা সেটা ডিসিশনটা নিবা। যদি তোমার ভ্যাপার করতে সুবিধা হয় তাহলে তুমি হচ্ছে ভ্যাপার করলা, আদারওয়াইজ লিকুইড করলা। অথবা তোমার যদি এখানে আরেকটা কেস আছে, বাই চান্স যদি তোমার এরকম হয় যে আমার মাল্টি ফেজে লাগবে, এটাকে আমি পুরো ভ্যাপার করতে পারবো না, আমার অ্যামাউন্টটা অনেক বেশি, এখানে যে মোলটা বা ম্যাচটা ঢুকতেছে সেটা আমার অনেক বেশি, এক্ষেত্রে এক্ষেত্রে তুমি হচ্ছে স্পেশাল টাইপ কম্প্রেসার পাওয়া যাবে, স্পেশাল টাইপ, সেটার দাম অনেক বেশি। অথবা স্পেশাল পাম্প, যেটা হচ্ছে মাল্টিফেজে কাজ করে, ওই রকম পাম্প অথবা কম্প্রেসার ইউজ করা লাগবে। বাট আমরা নর্মালি ওইদিকে যাব না, কারণ ওটার কস্ট অনেক বেশি। আমরা যদি পারি হিটার ইউজ করে বা কুলার ইউজ করে ঠান্ডা করতে অথবা পুরোপুরি ভ্যাপার করে ফেলতে, সেই দিকে যাব। এন্ড ইন কেস যদি না পারা যায়, তখন আমরা হয়তো ওইদিকে যেতে পারি। আমার কথা ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝতে জি পারছি স্যার, বিষয়টা। আচ্ছা, বুঝতে পারছি স্যার। ওকে। তাহলে এখন একটা একটা কম্প্রেসার, আমরা তো পাম্প সবাই জানি। কম্প্রেসারে ধরো কি করলাম, এখানে হচ্ছে P1, আর এখান থেকে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে P2। হ্যাঁ, তাইলে তোমার কতটুকু আসলে আহ, এই যে প্রেসার বাড়াইলাম, এই প্রেসার বাড়ার জন্য তোমার কতটুকু হেড জেনারেট হলো, হেড, আমরা পাম্পে হেড জেনারেট করি না, কতটুকু প্রেসার ডিফারেন্সটাই তো হেড, তাই না? জি স্যার, P1 মনে আছে? মাইনাস P2 থেকে রোজ এইচএস দিয়ে করা যাবে স্যার। এটাই তো হেড, এইচটা হেড না? ইয়েস স্যার। আচ্ছা, ওটা ফর পাম্পের জন্য আমরা
হচ্ছে তোমার কম্প্রেসারের জন্য, কম্প্রেসার এখানে যেহেতু গ্যাস, তো এখানে আসলে এইচও যে এই সূত্র ইউজ করা যাবে না, এটা হচ্ছে পাম্পের জন্য, লিকুইডের জন্য। যদি গ্যাস হয় তাহলে এই হেডটা বের করার জন্য তোমার হচ্ছে কি করবা, এইচ ইকুয়াল, সূত্র লিখে রাখো, এইচ ইকুয়াল আর টি কে বাই কে মাইনাস ওয়ান, তারপর হচ্ছে P2 বাই P1 কে বাই কে মাইনাস ওয়ান, মাইনাস 1, ঠিক আছে। আর টি, তারপর হচ্ছে কে বাই কে মাইনাস ওয়ান, P2 বাই P1, আর হচ্ছে এই কে বাই কে মাইনাস ওয়ান এটা হচ্ছে পাওয়ার, -1। এটা হচ্ছে তোমার গ্যাসের জন্য, আমি যদি অ্যাডিবেটিক হেড বের করতে চাই তাইলে। স্যার এখানে কি কে এর মানটা ওই গ্যাসের টাইপের উপর নির্ভর করবে? হ্যাঁ, কে এর মানটা হচ্ছে গ্যাসের টাইপের উপরে। ধরো আমরা জানি 1 মোলার হইলে রেশিও অফ দুই হিট মোলার ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটির রেশিও 1.4, ঠিক আছে। অথবা হচ্ছে অন্য স্যার কিছু এটা হইতে তো পারে। স্যার দ্বিপরমাণুকের ক্ষেত্রে বলে। হ্যাঁ হ্যাঁ, তাই এটা হ্যাঁ, তো অবশ্যই তোমার হচ্ছে গ্যাসের টাইপের উপর ডিপেন্ড করবে কি টাইপ। আর আর তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার তো জানো, P2 হচ্ছে আউটপুট প্রেসার, P1 হচ্ছে ইনপুট, ঠিক আছে। এখন এখানে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আমরা যদি প্রেসার বাড়াই সাথে সাথে কিন্তু টেম্পারেচারও বেড়ে যাবে। সো এইখানকার টি আর এখানকার টি কিন্তু সেম না, টি কিন্তু আলাদা। তাহলে এইটা কোন টি? এটা হচ্ছে ইনলেটের টি, ইনলেট টেম্পারেচার। বা তুমি এখানে T1 ধরতে পারো, T1 ধরলে আরো বেশি সুবিধা হবে। আর T1 কে বাই কে মাইনাস ওয়ান, P2 বাই P1 -1, আর কে বাই কে মাইনাস ওয়ান হচ্ছে পাওয়ার। এ পর্যন্ত কে বোঝো নাই বলো? জি স্যার, বুঝতে পারছি। বুঝছি স্যার। আচ্ছা। এটার ইউনিটটা হবে তোমার, যেহেতু এখানে আর আছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা হবে তোমার কিলো জুল পার কিলোমোল, ঠিক আছে। এখানে আর এর ভ্যালুটা যদি দিবা, আর এর ভ্যালুটা দিতে যদি চাও, এরকম 8.314 × 10⁻³ তোমার হচ্ছে কিলো জুল পার হচ্ছে মোল পার হচ্ছে। স্যার কেলভিন হবে স্যার। হুম ঠিক আছে স্যার, কেলভিনই হবে। হুম জি হুম স্যার। তাহলে 8.314 × 10⁻³ কিলো জুল, আমরা যদি এই 10⁻³ না দিই তাহলে হবে জুল পার মোল পার কেলভিন, 10⁻³ দিলাম এর জন্য। তার ইউনিটটা কি হবে? কিলো জুল পার কিলো মোল, ওকে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি যদি কতটুকু পাওয়ার লাগে, পাওয়ার একটা কম্প্রেসর চালাতে কতটুকু পাওয়ার লাগে সেটা যদি বের করতে চাই, তাইলে ওভার হচ্ছে পি সমান সমান এফ এইচ। তাহলে এফ আমরা পাইলাম, এইচ পাইলাম কি, এইচ পাইলাম হচ্ছে কিলো জুল পার কি কিলোমোল। আর এফ হচ্ছে ফিট ফ্লো রেট, এফটা হচ্ছে ফিট ফ্লো রেট, কম্প্রেসরের মধ্যে কত মোল গিয়েছিল সেটা, সেটা হবে তোমার কিলো মোল পার আওয়ার। তাহলে এখান থেকে তুমি পাবা, কাটাকাটি করলে পি এর ইউনিটটা হবে কিলো জুল পার আওয়ার, ঠিক আছে না? ইয়েস স্যার। এটা আচ্ছা, কি এবার অটে নেওয়া যাবে? হ্যাঁ, কিলো জুল পার আওয়ার, তাহলে তোমার হচ্ছে 1 আওয়ার সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে আসবে আলটিমেটলি, যদি তুমি 3600 দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে কিলোওয়াট। ইয়েস স্যার। সবাই কি বুঝছো? আচ্ছা, জি এখন স্যার। যদি তোমাকে এটা হচ্ছে একটা থিওরিটিক্যালি তুমি কতটুকু পাওয়ার লাগবে একটা কম্প্রেসর চালানোর জন্য সেটা কিলোওয়াট পাইলাম। এখন যদি তোমাকে বলা হয় যে কম্প্রেসরটা হচ্ছে 70% এফিসিয়েন্ট, তাইলে তোমার অ্যাকচুয়াল পাওয়ার কত? অ্যাকচুয়াল পাওয়ার পি প্রাইম সমান সমান হচ্ছে তোমার পি বাই ইটা। তাহলে ওই যে তুমি ওইখান থেকে যে পিটা পাইছো সেটার সাথে তোমার যদি 70% হয় তাহলে 0.7 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল পাওয়ার। আর এই যে পি ছিল এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল, ওকে।
কথা বলো, বুঝছো তো জি নাকি? স্যার, বুঝছি স্যার। স্যার স্যার আপনার তো বুঝতে মনে পারছি হয় স্যার। কষ্ট হইতেছে স্যার। না, আমার একটু ঠান্ডা লাগছে, অসুবিধা নাই। ক্লাস তো করতে হবে, ফাঁকি দিতে দিতে এখন শেষ পর্যায়ে চলে আসছে, এখন আর ফাঁকি ইয়েস দেওয়ার স্যার। সুযোগ নেই। আচ্ছা, 24 প্রেজেন্ট, 24, ওকে। আসলে আমি ফাঁকি দেই নাই, বাট আমাদের ক্লাসের এত প্রেশার, এই জন্য আর তোমাদের ক্লাস নিতে পারিনি ঠিক মতো। যাই হোক, এখন আসসালামু আমি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। আইডি 24 স্যার, প্রেজেন্ট আছে স্যার। হ্যাঁ, 24 প্রেজেন্ট দিয়ে দিলাম। তোমরা এত দেরি করে আসো কেন বলো? এমনি ক্লাস এক স্যার, ঘন্টা করে। হুম। ওয়াইফাই প্রবলেম করে স্যার। ওয়াইফাই প্রবলেম করে? আচ্ছা। জি। আমরা এত কষ্ট করে, এত কষ্ট না, মানে একটা হলো যে আহ তোমাদের ক্লাস নিতে আসলাম, আমাদের থেকে যদি তোমরা কিছু নিতে না পারো তখন কিন্তু খারাপ হবে। বলবা যে বোর্ড থেকে টিচার এসে আমাদের কিছুই পড়ায় নাই, এই দুর্নাম হবে তখন, সেটা না চাই স্যার, না। অনেক ভালো লাগে স্যার। ভালো লাগে না? ওদের তো আরো বেশি সময় দেওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, তো একটা অঙ্ক করো এখন, দেখি সবাই একটু খাতাটা বের করো, খাতা বের করো। সবাই নিচ্ছ? জি স্যার, নেওয়া হয়েছে। আচ্ছা, ধরে নাও এই অঙ্কটাই করবে আসলে। তোমার একটা কম্প্রেসরের মধ্যে ধরে নাও যে আমি 14 পয়েন্ট, পাওয়ার হচ্ছে 14.71 মেগাওয়াট, আর P1 প্রেসার হচ্ছে, P1 প্রেসার, ঠিক আছে? এটা ধরে নিবা হলো কত? উম P1 সমান সমান হলো তোমার 27 কিলো প্যাসকেল। এটা হলো গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার না, গেজ প্রেসার। 27 কিলো প্যাসকেল, ওকে। আর P2 হচ্ছে তুমি বের করবা, আর P2 বের করবা কত কিলো প্যাসকেল গেজ প্রেসার বের করবা। টেম্পারেচার হলো, আর T2 হলো 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু যে P1 T1 সমান সমান হচ্ছে P2 T2, ওই ছোট দিয়ে করলে হবে না, যেহেতু এটা কে সমান সমান ধরে নিলাম 1.4। আচ্ছা, আর ফিট ফ্লো রেট যেটা ছিল ওইটা হলো 8253 কিলো মোল পার আওয়ার। তাহলে তোমার বের করতে হবে P2 সমান সমান কত, কত কিলো প্যাসকেল গেজ প্রেসার বের করবা। অঙ্কটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে তাড়াতাড়ি করো কুইক, আমি জাস্ট ইকুয়েশন গুলো দিয়ে দিচ্ছি, তোমাদের যা যা বলছে ওগুলো দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো কিভাবে করা যায়, করো, করে আমাকে বলো যে P2 কত। স্যার 825, এটা কিসের মান? 825 হচ্ছে এফ এফ, 825 না, এটা হচ্ছে 8253 কিলোমোল পার আওয়ার, এফ, ফিট ফ্লোরেট। বুঝতে পারছো? স্যার বড় ওই সূত্রটা একটু ঠিক করলে ভালো হইতো স্যার। আমি ওই লিখে সময় রাখো লিখতে নাই? পারিনি। না স্যার, ফুল লিখতে পারিনি। ওটা কই আছে এটা? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। স্যার, যে পাওয়ারটা দিছে স্যার, এটা কি অ্যাকচুয়াল পাওয়ার না থিওরিটিক্যাল পাওয়ার? এটা হচ্ছে ফাইনাল পাওয়ার, টোটাল পাওয়ার, মানে যেটা লাগবে আর কি, থিওরিটিক্যাল না। পাওয়ার রিকোয়ার্ড,
আমি কি 14 কত দিছি অঙ্কটা? স্যার মেগাওয়াট, 14.71। মেগাওয়াট, মেগাওয়াট কিন্তু, বি কেয়ারফুল। স্যার 175.88 কিলো প্যাসকেল হবে স্যার। 175 ইয়েস হয় স্যার। নাই তো? হয় নাই স্যার? না, আইটাও করছো? স্যার ক্যালকুলেশনটা বাকি। করে দেখো। স্যার 165.1। কারোর তো মিলতেছে না আমার রেজাল্টের সাথে। স্যার এই প্রেসারের ইউনিটটা কি আমাদের আগে অ্যাবসলিউটে নিয়ে যেতে হবে স্যার? না না, অ্যাবসলিউট না, দরকার নাই। তাহলে স্যার ওর কথা আছে। পি ইন্টু হচ্ছে 80%। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে, এটা ভ্যালু দেওয়া নাই। এটার ভ্যালু কত দেওয়া আছে? স্যার পি প্রাইমের মান দেওয়া আছে 14.71। 14.71। তাহলে আমরা পি পাবো। পি সমান সমান কত পাইলাম বলো তো? স্যার 11.77। 11.77 মেগাওয়াট। জি স্যার, মেগাওয়াট। স্যার এটাকে আমরা কিলোওয়াটে নিয়ে নিতে পারি। আচ্ছা, তাইলে সমান সমান হলো 11.77 ইন্টু 10 পাওয়ার 3 10⁻³ কিলো জুল পার ওয়াট। সেকেন্ড। জি স্যার। সেটাকে আওয়ারে নিতে হবে। ইকুয়াল টু হচ্ছে তোমার এফ এইচ। এফ এর ভ্যালু দেওয়া আছে না? জি স্যার। 8253। কত দেওয়া আছে? কিলো মোল কিলোমোল আওয়ার। পার এটাকে আওয়ার। সেকেন্ড তাহলে এইটা হচ্ছে সেকেন্ডে করতে হবে বা সেকেন্ড নিতে ওইটাকে হবে। আওয়ার। তার মানে তোমার সেকেন্ডে কিভাবে নিবা?
1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড, ভাগ দিবা। স্যার 150.88 হবে মনে হয়। 3600 ইন্টু হচ্ছে তোমার এইচ, তাহলে এইচটা কত আসে? এইচ আসে 5134.13। ইয়েস, এইচটা আসে এখান থেকে। এখানে সবাই বুঝছো তো নাকি কিভাবে এইচটা করলাম? জি স্যার। 3600 থেকে আমি ভাগ দিলাম, বুঝছো না? ওকে, তাহলে এইচ ইকুয়াল হবে তোমার 5133 কিলো জুল পার মোল, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5133.4 ইকুয়াল হবে। বুঝতে পারছি স্যার, এইখানে ভুল হয়েছে স্যার, এটা তো পার মোল, আমরা তো স্যার কিলো মোলে নিতে হবে এটা। স্যার 150.88 কিলো প্যাসকেল হবে মনে হয়। 150, এখনো হয় নাই। দাঁড়াও, 5133 কিলো জুল পার মোল আসছে না কিলো জুল পার কিলো মোল আসছে? স্যার কিলো কিলো জুল মোল পার আসার কথা না কিলো মোল স্যার? আসবে স্যার। কোথায় আছে এটা? তোমার হচ্ছে এই কিলো মোলটা থাকবে, কিলো জুল সেকেন্ডে সেকেন্ডে কাটা যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে কি কিলো জুল পার মোল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে কিলো জুল পার কিলো মোল না, কিলো জুল পার মোল, কিলো মোল। জি স্যার, ঠিক আচ্ছা, আছে। তারপরে তাহলে 8314 ইন্টু হচ্ছে আরটি। আরটি কি? 8.34 14 × 10⁻³ ইন্টু 10⁻³ জি স্যার। কিলো জুল পার মোল আছে। তাহলে এটাকে যদি তুমি কিলো জুল পার মোল, এটাকে যদি কিলো মোলে নিতে চাও তাহলে কি হবে? 1000 মোল সমান সমান 1 কিলো মোল, তাহলে 1000 আলটিমেটলি জি স্যার, এইখানে ভুল হয়েছে এই স্যার। জায়গাতে ভুল করছি স্যার। এটা থাকবে না, তাহলে এখানে কিলো মোল হয়ে যাবে। ইন্টু হচ্ছে টি, টি কত তাইলে? 313, তাই না? আচ্ছা, ইন্টু অ্যান্সার কি 1.4, স্যার 30.67? অ্যান্সার 105। স্যার এখানে 8.314 গুণ 10⁻³ হওয়ার কথা ছিল না স্যার? না, 10/3 হওয়ার কথা ছিল না। আমরা আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এখানে যদি তুমি কিলো জুল নাও, এখানে কিলো মোল নাও, তাহলে কিলো জুল পার কিলো মোল হবে, ও তাই না? আচ্ছা, তারপরে কি হবে? তারপরে হবে তোমার P2/P1, এটা যা আছে তাই রাখো, -1 এটা রাখো এতটুকু। তাহলে এখন এইখানে ভাগ ঠাগ দিয়ে দেখো তো কত আসে। আহ P2/P1 K/K-1 সমান সমান কত আসে দেখো তো? কত আসছে বলো, তাড়াতাড়ি বলো। স্যার 0.56। 0.56। জি সবার স্যার। কেটে আসছে, সবার এটা আসছে? এই বাকিরাও বলো, আমি করতেছি না এখানে। সবার এটা আসছে? আরে বাকিরা কই, হারা গেল নাকি? স্যার লিখতেছি স্যার।
স্যার 0.56। 0.56, তাহলে এটা এখানে নিয়ে আসলে 1.56। তাহলে k/k-1 ln অফ p2/p1 সমান সমান ln অফ 1.56। তাহলে এটা দিয়ে গুণ দাও। তাহলে ln অফ p2/p1 সমান সমান কত? এই 1.4 ডিভাইডেড বাই হচ্ছে 0.4, তাহলে এখানে থাকবে 0.4 ইন্টু ln অফ 1.56 ডিভাইড বাই 1.4 সমান সমান কত আসে দেখো তো? স্যার আসছে 0.127। এটা করলে 0.127 আসে। জি স্যার। ln অফ জি স্যার। p2/p1 সমান সমান 0.127। আচ্ছা, তাহলে p2/p1 সমান সমান e পাওয়ার 0.127 সমান সমান কত আসে? স্যার স্যার 1.135। 1.135। 1.135। তাহলে এটার সাথে তুমি গুণ দাও 27। আমার কি হলো? স্যার 30.6। স্যার 30। স্যার আমাদের এটাই আসছে। হুম 30 30। 30 স্যার। 27 থেকে 30। আচ্ছা, তাহলে তোমার p2 সমান সমান হচ্ছে p1 ইন্টু 1.135 সমান সমান হচ্ছে 30 কিলো প্যাসকেল। জি স্যার। জি স্যার, তাহলে আমার সেকেন্ড বার হয়েছিল। আর যদি ইয়া করো, দেখো তো p1 এর সাথে p1 প্লাস 101 গুণ যোগ করে গুণ দাও তো কত আসে? p1 প্লাস 101 যোগ করে তার মানে হচ্ছে 27 আর 128 এর সাথে এটা গুণ করো 128 এর সাথে। স্যার স্যার 145.4। 145, সেখান থেকে 101 বাদ দাও, তাহলে 44 মতো আসে। 44 স্যার। আচ্ছা ঠিক আছে, লাগবে না, এটাই অ্যান্সার। কিন্তু আমার সাথে মিললো না কেন জানো, আগের করা ছিল 105। আশা করি তোমরা বুঝছো, তাই তো? জি স্যার, জি স্যার। প্রথমবার স্যার ওই আর এর মানেই ভুল করছিলাম, এছাড়া সব ঠিক ছিল। আচ্ছা, বাকিদেরও তাহলে কি 30 আসছে? জি স্যার, জি আসছে স্যার। স্যার। ওই সময় আর 10 ইনভার্স ছেড়ে দিয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা গেল। তাহলে তোমার এখান থেকে কম্প্রেসরের যদি তোমার হচ্ছে পাওয়ার বের করতে বলে অথবা পাওয়ার জানা থাকে, আমার যদি বলে আউটপুট প্রেসার কত, অথবা তোমাকে আমি পরীক্ষার সময় বলে দিব না যে এটা কি কম্প্রেসর নাকি পাম্প, তোমাকে আমি বলে দিব যে আমার এত প্রেসার লাগবে, তোমার কতটুকু p1 এত, p2 আমার এত লাগবে, তাহলে তুমি কতটুকু পাওয়ার ইনপুট দিবা। এখন তুমি কম্প্রেসরের ইকুয়েশন ইউজ করবা নাকি পাম্পের ইকুয়েশন ইউজ করবে, এটা তোমার ডিসিশন। স্যার এটা ফেজের উপর ডিপেন্ড করবে। এদের উপর ডিপেন্ড করবে, ইয়াস। ঠিক আছে। কারো কোনো কনফিউশন? না স্যার। না স্যার, ঠিক আছে। গুড। আচ্ছা, এখন তোমার একটা যদি এরকম বলা থাকে, তোমাদের আগে আমি স্টোরেজ ট্যাঙ্ক শিখেছিলাম, স্টোরেজ ট্যাঙ্কের ভলিউম শিখেছিলাম। এখন যদি তোমার কোনো রিঅ্যাক্টর থাকে এবং রিঅ্যাক্টরের ভিতরে
অনেকগুলা হচ্ছে ইয়া থাকে, হ্যাঁ টিউব থাকে, অনেকগুলা টিউব থাকে। এই তাহলে নাম্বার অফ টিউব তোমার ঠিক বের করতে বলতে পারে যে একটা রিঅ্যাক্টরে তোমার হচ্ছে কতগুলা টিউব আছে সেটা বের করো। তাহলে সেক্ষেত্রে তোমার ইকুয়েশনটা কি সেটা হচ্ছে জানতে হবে। ঠিক আছে, তাইলে তোমার ধরো তোমার এই একটা একটা রিঅ্যাক্টর আছে, রিঅ্যাক্টরের ভিতরে টিউব আছে, এরকম হতে পারে না? টিউব রিঅ্যাক্টর। জি স্যার। এখন তোমার যদি বলা থাকে ফিড হচ্ছে ধরো 100 কিলোমোল পার আওয়ার, 100 কিলোমোল পার আওয়ার, ঠিক আছে, ফিড বলা আছে এটা। আর একটা হচ্ছে তোমার ডেনসিটি বলা আছে, এই যে আগের মতোই ভলিউম যদি বের করতে হয়, ডেনসিটি বলা আছে কি তোমার হচ্ছে আহ ধরো 1.2 কিলোমোল পার হচ্ছে মিটার কিউব। তাহলে জাস্ট এটার সাথে এটা গুণ দিলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার 120 মিটার কিউব পার আওয়ার। এটা কিসের জন্য এই ভলিউমটা লাগবে? স্যার রিঅ্যাক্টরের ভলিউম। নো, এটা রিঅ্যাক্টরের ভলিউম না, এটা হচ্ছে তোমার টিউবের ভিতরের ভলিউম না? নো, টিউবের ভিতরের ভলিউম। এখন এখানে কথা আছে, এটা যদি বলা থাকে যে এখানে যেই ফ্লুইডটা যাচ্ছে সেই ফ্লুইডটা টিউবের ভিতর দিয়ে যাচ্ছে, টিউবের ভিতর দিয়ে যাচ্ছে, তাইলে হচ্ছে এটা টিউবের ভিতরে টোটাল টিউবের ভলিউম। আমি কথা বোঝাতে পারছি? জি ধরো স্যার, একটা সবগুলা টোটাল, টিউবের টোটাল। হ্যাঁ একটা একটা রিঅ্যাক্টরের ভিতরে অনেকগুলা টিউব আছে, সেই টিউবের সবগুলা টিউবের ইন্টারনাল ভলিউম হচ্ছে এত ইনটু টি। যদি বলা হয় রিটেনশন টাইম কত, তো যদি রিটেনশন টাইম দেওয়া থাকে তাইলে এটার সাথে টি গুণ দিয়ে ধরো রিটেনশন টাইম ধরো 1 আওয়ার, তো 1 আওয়ার হয়, তাহলে 120 মিটার কিউব হচ্ছে সবগুলা টিউবের ইন্টারনাল ভলিউম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে প্রত্যেকটা টিউবের ইন্টারনাল ডায়ামিটার, প্রত্যেকটা টিউবের ইন্টারনাল ডায়ামিটার ধরো 20 মিলিমিটার, প্রত্যেকটা টিউবের ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার, তাহলে একটা টিউবের ভলিউম কত? এবং যদি লেন্থ বলা থাকে, ধরো লেন্থ, টিউবের লেন্থ হচ্ছে ধরো 100 মিলিমিটার, 100 মিলিমিটার, তাইলে টিউবের ভলিউম কত? প্রত্যেকটা টিউবের ভলিউম কত? স্যার এ হ্যাঁ বলো। ইজ ইকুয়াল টু এ এরিয়া বের করে নিতে হবে, সেখান থেকে ডায়ামিটার। কি কি নিতে হবে? পাই স্যার বি পাই স্কয়ার বাই বাই ফোর 4 ডি ইন্টু স্কোয়ার এল। ইন্টু 100 ওইটা 5/4 দিলে হচ্ছে। DI স্কোয়ার এল, এটা না? ইয়েস স্যার। এটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, প্রত্যেকটা টিউবের ইন্টারনাল ডায়ামিটার যদি ডিআই হয় তাহলে হচ্ছে একটা টিউবের ভলিউম হচ্ছে এত, তাইলে তোমার ওইখানে টোটাল ভলিউম ছিল কত? 120, তাইলে তোমার কি আসবে? এন ইন্টু হচ্ছে ভি সমান সমান হচ্ছে 120, এই ভি হচ্ছে টিউবের ভলিউম। তাইলে এটা যদি জানা থাকে তাহলে আবার কতগুলা টিউব আছে সেটা তুমি জানবা, নাম্বার অফ টিউব বের করতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি কোনো ব্যাফল না থাকে, যদি শুধু টিউবে থাকে, যদি কোনো ব্যাফল না থাকে, আমার কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ব্যাফল থাকলে আলাদা ইকুয়েশন। যদি কোনো ব্যাফল না থাকে এবং একটা রিঅ্যাক্টরের মধ্যে এরকম অনেকগুলা টিউব থাকে উইদাউট ব্যাফল, এইটার ভিতর দিয়ে তুমি হচ্ছে ইয়া যাবে না, এটার ভিতর দিয়ে হচ্ছে কুলিং ওয়াটার যাবে টিউবের ভিতর দিয়ে। আর যেই আমার ইয়াটা ছিল, কি ছিল যেটা তোমার রিঅ্যাক্টেন্ট ছিল, সেটা যদি টিউবের বাইরে দিয়ে যায় মানে শেল সাইড দিয়ে যায়, এবং টিউব গুলা হচ্ছে জাস্ট সিঙ্গেল পাস, টিউব গুলা হচ্ছে সিঙ্গেল পাস,
এরকম যদি হয় তাইলে কি হবে বলতো? হ্যালো, স্যার বুঝি নাই স্যার। আমার কথা বোঝো নাই? না স্যার। আগের যেটা ছিল সেটা হচ্ছে তোমার রিয়াক্টেন্ট গিয়েছিল কার ভিতর দিয়ে? টিউবের ভিতর দিয়ে, ঠিক আছে? এখান থেকে টোটাল টিউবের ভলিউমটা পাইছিলাম। হ্যাঁ, আর এখন রিয়াক্টেন্টটা গেছে হচ্ছে তোমার টিউবের বাইরে দিয়ে, শেল সাইড দিয়ে। যেমন এটা একটা রিয়াক্টরের ভিতরে অনেকগুলো টিউব আছে, টিউবের ভিতর দিয়ে কোনো রিয়াক্টেন্ট যাচ্ছে না, টিউবের মধ্যে যাচ্ছে কুলিং ওয়াটার। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, দুইটা টিউবের মাঝখানে ফাঁকা জায়গা, এখানে যাচ্ছে হচ্ছে তোমার রিয়াক্টেন্ট। ফাঁকা জায়গা দিয়ে রিয়াক্টেন্ট যাচ্ছে এবং ভিতর দিয়ে তোমার হচ্ছে ইয়া যাচ্ছে, কুলিং ওয়াটার যাচ্ছে। এবং এখানে কোনো ব্যাফল মানে এটা লাগানোর জন্য কিছু নাই, জাস্ট আমি হচ্ছে এখানে একটা ইয়া দিয়ে রাখলাম, রিয়াক্টরের ভিতরে শুধুমাত্র পাইপ, উইদাউট ব্যাফল। আগেরটার জাস্ট উল্টা। আগে ছিল তোমার কি, টিউবের মধ্যে দিয়ে রিয়াক্টেন্ট গেছে, বাইরে কুলিং ওয়াটার বা হাবিজাবি যা যাক। এখন টিউবের ভিতর দিয়ে কুলিং ওয়াটার, বাইরে দিয়ে হচ্ছে তোমার, বাইরে দিয়ে হলো রিয়েক্ট্যান্ট। রিয়াক্টেন্ট। এই অবস্থায় তোমার রিয়াক্টরের ভলিউমটা কত সেটা, এই রিয়াক্টরের ভলিউম কত লাগবে বলতে পারো? স্যার ভি মাইনাস ভিটি। আচ্ছা, ভি মাইনাস ভিটি না, ভি প্লাস ভিটি, এটা হচ্ছে রিয়াক্টরের ভলিউম। ভি আর রিয়াক্টরের ভলিউম সমান সমান হচ্ছে ভি প্লাস ভিটি ইন্টু এন। ভিটি মানে হচ্ছে একটা টিউবের ভলিউম, এবং এই ভিটি আর আগের ভিটি এক না, এই ভিটি হবে পাই বাই 4 ডি আউট স্কোয়ার এল, টিউবের আউটার ডায়ামিটার স্কোয়ার ইন্টু এল, এটা হবে ভিটি। আর আগের ভিটি ছিল পাই পাই বাই 4 ডি ইন্টারনাল ডায়ামিটার ইন্টু এল। তুমি আমাকে আগে আস্তে আস্তে বুঝো। কারণ এই ভিটি দিয়ে আমি পাইপের আউটার ভলিউম বের করি না ইনার ভলিউম বের করি, এই ভিটি কোনটা? যেহেতু ডায়ামিটার আউটার আউটার, ভলিউম। আর তাহলে ওইটা স্যার একটা আউটারে। আউটার ভলিউম একটা টিউবের, তাহলে এন সংখ্যক দিয়ে গুণ দিলে কি বের হবে? এন সংখ্যক টিউবের ভলিউম বের হবে না? জি স্যার, টোটাল। আচ্ছা, আর এটা ছিল আমার কিসের ভলিউম? ভিটা ফ্লুইডের ভলিউম। রিয়েক্টরের ভলিউম। নো, ফ্লুইডের ও ভলিউম। সরি কুলিং ফ্লুইডের ওয়াটার ভলিউম। স্যার, কুলিং ওয়াটার। ওয়াটার। আরে কুলিং ওয়াটার না, এটা ফ্লুইডের ভলিউম, রিয়াক্টেন্টের ভলিউম, জি স্যার। রিয়াক্টর না, রিয়াক্টেন্ট। তাহলে তোমার টোটাল রিয়াক্টরটা, এটা যদি টোটাল রিয়াক্টর হয়, তাহলে তোমার এখানে যে ফ্লুইড যাচ্ছে সেই ফ্লুইডের জন্য যে ভলিউম সেটা হচ্ছে এটা। আর এখানে যে টিউবটা আছে, অনেকগুলো টিউব, সেই টিউবের ভলিউম হচ্ছে এটা। তাহলে এই রিয়াক্টরের ভলিউম টোটাল কোনটা? ফ্লুইডের ভলিউম প্লাস হচ্ছে টিউবের ভলিউম না? জি স্যার, ঠিক জি আছে স্যার। স্যার। তাহলে এই ইকুয়েশন বুঝো নাই কে বলো? উইদাউট ব্যাফেল, কিন্তু উইদাউট ব্যাফেল। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন এখান থেকে তুমি যদি ডিলিট করে দিই, আচ্ছা এখানে তাহলে আমি জানলাম ভি আর ইন্টু হচ্ছে ভি এফ প্লাস হচ্ছে এন ইন্টু ভিটি। তাহলে তোমার যদি নাম্বার অফ টিউব বের করতে হয় তাহলে রিয়াক্টরের ভলিউমটা জানা লাগবে। রিয়াক্টরের ভলিউম যদি জানো আর ফ্লুইডের ভলিউম যদি জানো, পার টিউবের ভলিউম যদি জানো, তাহলে তুমি এখান থেকে এন বের করতে পারো। এখন উল্টা ভাবেও হইতে পারে যে তুমি যদি নাম্বার অফ টিউব তোমাকে বলে দেয়, এই দুইটা বলে দিল, আর তুমি হচ্ছে এই রিয়াক্টরের ভলিউম বের করতে বললো, অথবা রিয়াক্টরের ডায়ামিটার বের করতে বললো, লেন্থ আর ডায়ামিটার রেশিও বলে দিল 1:2, তাহলে এই 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 দুইটা ইনফরমেশন থেকে তুমি ভিআর বের করবা, ভিআর থেকে পাই ডি স্কয়ার এল, সেখান থেকে তুমি লেন্থ এবং ডায়ামিটার বের করতে পারো।
কথা বলো, বুঝছো? হ্যালো? জি স্যার। না বুঝলে বলতে হবে কিন্তু, আমি তো বুঝতেছি না আদৌ বলছো কিনা। স্যার আর একবার স্যার প্লিজ স্যার। কোন জায়গাটা আরেকবার বলতে হবে, বলো। স্যার এই যে L/D যদি দেয়া থাকে তাহলে আমরা ডি নির্ণয় করব ভি হুম। আর ইকুয়াল বিএফ প্লাস এন ভিটি থেকে। হ্যাঁ, এখানে কি এই এনটা দেয়া থাকবে স্যার? হ্যাঁ মানে এই রাইট সাইডে সবই দেওয়া থাকলো, ধরো ও রাইট সাইডে সবই দেওয়া থাকলো, তাহলে তুমি এখান থেকে ভিআর পাবা না? অবশ্যই স্যার। তাহলে ওখান ভিআর থেকে যদি এল। পাও, তাহলে ভিআর সমান সমান হচ্ছে তোমার π/4 ডি স্কোয়ার এল, আর এই ডিটা হচ্ছে রিঅ্যাক্টরের ইনলেট, মানে রিঅ্যাক্টরের ইনার ডায়ামিটার। রিঅ্যাক্টর কোনটা, আমি রিঅ্যাক্টর বলতে বোঝাচ্ছি যে মেইন যেটা ছিল শেলটা, এটার ভিতরে হচ্ছে টিউব আছে, এটার ইনার ডায়ামিটার হচ্ছে ডিআর। তাহলে এবং এই L/D রেশিও যদি বলা থাকে সমান সমান 2, তাহলে তুমি এইটা যদি ওইখান থেকে পাও ইকুয়েশন থেকে, তাহলে এখান থেকে তুমি ডিআর পাবা না? জি স্যার পাওয়া যাবে স্যার, ওখান থেকে আমরা ভি আর বের করবো আর এখান থেকে পারবো স্যার। হ্যাঁ, তারপর এল বের করে ফেলবা। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে যেগুলো শিখছো এগুলা মাথায় রাখতে হবে এবং ইকুয়েশন গুলো একটু মনে রাখতে হবে। ইকুয়েশন তো দিয়ে দিবে না, ইকুয়েশন গুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ। জি স্যার মনে রাখবো আমরা। হুম। এখন যদি পরীক্ষার সময় নাম্বার অফ টিউব বের করতে বলে এবং বলে যে রিঅ্যাকট্যান্ট গুলো টিউবের ভিতরে আছে, তাহলে তুমি সুন্দর করে নাম্বার অফ টিউব বের করে ফেলতে পারবা। শুধুমাত্র ফ্লুইডের ভলিউমটা যদি জানা থাকে, টোটাল ফ্লুইডের ভলিউম ভিএফ আর হচ্ছে ভিটি, তাহলে নাম্বার অফ টিউব বের করতে পারবা। কখন, যখন তোমার ফ্লুইডটা টিউবের ভিতরে যায়। ভিটি আর ভিএফ এটা হচ্ছে ফ্লুইডটা যখন টিউবের ভিতরে যায়, আর যখন ফ্লুইডটা হচ্ছে শেল সাইডে যায় তখন এটা হবে ভি রিঅ্যাক্টর মাইনাস হচ্ছে ভি ফ্লুইড ডিভাইডেড বাই ভিটি। এই কোয়েশন দুটো হচ্ছে এটা। এবং এই ভিটি আর এই ভিটি সেম না, এই ভিটি হচ্ছে ইনার ভলিউম, আর নিচেরটা আউটার স্যার। আর এটা হচ্ছে তোমার আউটার ভলিউম। এটা রিঅ্যাক্টরের ইনার ভলিউম, আর এটা হচ্ছে তোমার ভিএফ হচ্ছে তোমার ফ্লুইডের ভলিউম, এটা তো সেম, ফ্লুইড ভলিউম। ওকে। জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তাইলে আহ এগুলো একটু করো, আমি আবার সেকেন্ড সিটি নিব। আর একটা হলো তোমাদের পরের ক্লাসটা কবে নিব সেটা ডেটটা এখন একটু বলো, নেক্সট ক্লাস কবে নিব? স্যার এইগুলোর প্র্যাকটিসের জন্য কোনো ইটি নাই স্যার, রেফারেন্স বুক নাই। ডিরেক্ট রেফারেন্স বুক এই মুহূর্তে নাই, বাট আমি তোমাদের পরীক্ষার আগে কোর্স শেষ করে একটা কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিব আর কি। আমার কাছে মনে হয় যে তোমরা এগুলা একটু ইকুয়েশন গুলা প্র্যাকটিস করো, আর পরীক্ষার আগে যে অঙ্কগুলো দিব অনেকগুলো অঙ্ক একসাথে সাজায় দিতে হবে, ওগুলা একটু প্র্যাকটিস করতে হবে। তাইলে এই টার্ম ফাইনালে আমি যদি কোশ্চেন করি তাহলে আশা করি পারবা। বাট তোমরা সিটিতে কিন্তু ভালো করো নাই। জি স্যার। হুম। জি স্যার বলো, তখনও কিন্তু বলছিলা যে তোমরা বুঝছো, তোমরা পারো, সবই হয়েছে, কিন্তু তারপরেও কেন সিটিতে ভালো হলো না? সো টার্ম ফাইনালও এরকমই হবে, স্যার। যে তোমরা সবাই বুঝছো, সবাই পারবা, কিন্তু টার্ম ফাইনাল ভালো হবে না। স্যার একটা ম্যাথের মধ্যে অনেকগুলো কনসেপ্ট ছিল তো স্যার, একটা দুইটা যখন মিস হয়ে গেছে তখন। টার্ম ফাইনালও এরকমই দিব, পেঁচায় পুচাই তো দিব। একদম সহজ দিলে তো লাইফ সিম্পল হয়ে গেল, লাইফটা তো সিম্পল না। লাইফ তো একটাই স্যার, সিম্পল থাকাই ভালো। আচ্ছা যাও, যদি আমি কোশ্চেন করি তাহলে আমি তোমাদের তিনটা তিনটা সেট দিতে হয় না এক সেকশনে, চারটার মধ্যে তিনটা কোশ্চেন দিতে হয়। ইয়েস জি স্যার। স্যার। তো দ্যাট সেট দিব এরকম যে সবাই পারে, আর বাকি দ্যাট সেট হচ্ছে একটু পড়াশোনা করে ভালো যারা পড়ে তারা পারবে এরকম। দেড় সেট বা দুই সেট সবাই পারবে, আর আর বাকি এক সেট দিতে হলে একটু পড়াশোনা করে, ভালো করে পড়াশোনা করতে হবে।
এরকম দুই ভাবে দিব। সেট দুই সেট করতে হবে স্যার। আচ্ছা হ্যাঁ, ওটাই বললাম যে 2 সেট ভালো করে দিব না, 2 সেট সহজ দিব, 2 সেট একটু কঠিন। ওকে স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। হুম। এটা মানে ছেড়ে দিও না, ঠিক আছে? না স্যার, প্রিপারেশন তো স্যার 8 সেট নিতে হবে। এটা ছেড়ে দিব, এখান থেকে পড়লে 3 সেট কমন পাবা, এরকম ভাবে পড়ো না। কারণ আমি কিন্তু সব পার্টে সব অঙ্ক দিব, ঘুরে মানে মিক্স করে দিব। তো তুমি যদি মানে কোনো এক টপিক ছেড়ে দাও, যে আমি এই টপিক পড়লাম না, বাকি 3 সেট আনসার করবো, তাইলে আর হইলো না। ওই 3 স্যার সেটের আমাদেরও মধ্যে যেটা এইভাবে পড়ে, মিক্স করে দেয় স্যার, হ্যাঁ করে দেয় স্যার। স্যার আমি